শ্রেষ্ঠ নয়। হে জগৎজীব, এ চরাচরে সবার শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে এই গৃহস্থ আশ্রম। এ চরাচরের সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে আমাদের সংসারের গার্হস্থ্য আশ্রম। এবং সুধীজন, সন্ন্যাস, বানপ্রস্থ এবং ব্রহ্মচর্য আশ্রমের জননী হচ্ছে আপনাদের আমার এই সংসার আশ্রম। সকল আশ্রমের জননী হচ্ছে গৃহস্থ আশ্রম। এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থ বললেন, গৃহস্থ বা সংসার আশ্রমই হচ্ছে জগৎ জীবের ভক্তির, গৃহস্থ বা সংসার আশ্রমই হচ্ছে জগৎ জীবের ভক্তির আশ্রম, জগৎ জীবের ভক্তির একমাত্র সাধক। সুধীজন, আমরা যারা স্ত্রী পুত্র কন্যা, আমরা যারা কুটুম্ব আর দেহের রোগ শোক জ্বালা ব্যাধি নিয়ে যারাই আমরা সংসারে আছি, ভাগবত বললেন, ওগো তোমাদের ভক্তির জন্য সংসার ছেড়ে কোথাও যেতে হবে না। এবং হে সুধী গৌর ভক্তবৃন্দ, এবং এ চরাচরে যত সন্ন্যাসী, এ চরাচরে যত ত্যাগী এবং এ চরাচরে যত মহাপুরুষ আছেন, সেই সকল মহাপুরুষ অথবা আচার্যগণ কিন্তু এই সংসারে জন্মেছেন মাতৃগর্ভে। অর্থাৎ জগৎ পূজ্য যে সাধু গুরু আশ্রমে আপনারা, যে গুরুদেবের পিছনে আপনারা আশ্রিত হয়েছেন, সেই সাধু গুরু আচার্য যারা ভগবানের স্বরূপ, তারাও কিন্তু ওই মিশন আর মঠে জন্মগ্রহণ করেননি। আরো প্রসিদ্ধ কথা হলো, গৃহস্থ বা সংসারীদের শুদ্ধ সাত্ত্বিক দানেই কিন্তু ওই যে বড় বড় মঠ, ওই যে বড় বড় মঠ মিশনগুলি পরিচালিত হয়। এবং আমরা যারা গৃহী, এই গৃহীরাই বাঁচিয়ে রেখেছেন, আমরাই বাঁচিয়ে রাখিয়েছেন ওই সকল মঠ আর মিশনগুলোকে। এরপরে ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো গৃহে থেকে যারা, ওগো গৃহে থেকে যারা অনাচারকে ত্যাগ করে, ওগো সংসারে থেকে যারা সদাচারী হয়ে, ওগো গৃহস্থ আশ্রমে থেকে যারা বেদ বাক্য মেনে আচরণে চরিত্রে ব্যবহার করেন, যারা শুদ্ধ সাত্ত্বিক ভজন করেন গৃহ থেকে, তারাই ব্রজধাম প্রাপ্ত হয়। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, সংসারীদের জন্য বেদ শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছেন? ভক্তগণ, সংসারীদের জন্য বেদের 4টি বাক্য মানতে হয় প্রত্যেকটি সংসারের সদস্যকে। বেদের প্রথম বাক্য হলো
ওগো ভালোভাবে শোনো, বেদের প্রথম বাক্য হলো মাতৃদেব। বেদের প্রথম বাক্য হলো মাতৃদেব ভব। অর্থাৎ সুধীজন, তোমরা গর্ভধারিণী মাকে, ওগো তোমরা সকলে শোনো, তোমাদের গৃহের গর্ভধারিণী মাকে দেবী জ্ঞানে তোমরা সাধন ভজন করো। তোমরা তোমাদের গৃহের মাকে, গর্ভধারিণী মাকে দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তিতে তাকে পুজো করো। সুধীজন, বেদের দ্বিতীয় বাক্য হলো পিতৃদেব ভব। অর্থাৎ পিতাকেও তোমরা দেবতা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করো। সুধীজন, বেদ শাস্ত্রের দ্বিতীয় আদেশ হচ্ছে তোমরা পিতার আদেশকে, ওগো হে যুবক, ওগো হে যুবতী শক্তি, তোমরা শোনো, গৃহের পিতার বাক্য তোমরা দেবতা জ্ঞানে মান্যতা দিয়ে তোমাদের সংসার পরিচালিত করো। এবং তোমরা পিতামাতার মৃত্যুর পরে, ওগো যুব শক্তি, তোমরা জ্ঞান দিয়ে মন দিয়ে শ্রবণ করো। পিতামাতার মৃত্যুর পরে তোমরা তাদের আত্মকল্যাণের জন্য, তাদের আত্মার চিরমুক্তির জন্য, তাদের আত্মার চিরমুক্তির জন্য তোমরা শুদ্ধ চরিত্রবান ভক্ত হয়ে পিতার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তোমরা ভার গ্রহণ করো। জয় নিতাই গৌর হরি বল। এরপরে তৃতীয় মন্ত্র হচ্ছে, অর্থাৎ বেদ ভগবান বললেন জগৎ জীবের জন্য আচার্য দেব ভব। সুধীজন কি বললেন? সুধীজন, সাধু গুরু বৈষ্ণব এবং আচার্যদেরকে তোমরা নিরন্তর শ্রদ্ধা ভক্তি করো। ওগো সুধীজন, তোমাদের গৃহে যদি কোনো সাধু গুরু আচার্য আসেন, ওগো শুনে রাখো, তোমাদের গৃহে যদি কোনো সাধু গুরু আচার্যের পদধূলি পড়ে, তাহলে তাদের নারায়ণ জ্ঞানে তোমরা শ্রদ্ধা সেবা করো। এরপরে চতুর্থ মন্ত্র হলো অতিথি দেব ভব। অর্থাৎ সংসার গৃহ আশ্রমে, ওগো যদি কখনো অতিথি এসে উপস্থিত হয় তোমার দ্বারে, তাহলে তাকে প্রাণ ঢালা সেবা করো। সুধীজন, ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো তোমরা যদি বেদ বাক্য পালন পরায়ণ হয়ে, ওগো তোমরা গৃহে থেকে যদি পিতা মাতাকে সাক্ষাৎ দেবতা, মাতাকে যদি সাক্ষাৎ দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতে পারো, আর যদি সাধুগুরু আচার্যগণের আদেশকে তোমরা যদি মান্যতা দিয়ে, তোমাদের হৃদয়ের অনুরাগ দিয়ে যদি আচরণে গ্রহণ করতে পারো, আর যদি তোমরা অতিথি পরায়ণ হয়ে গৃহে অতিথিদের মান্যতা দিতে পারো, তাহলে সংসারে থেকেই তোমরা প্রত্যেকে এক একজন শুদ্ধ সন্ন্যাসী হয়ে সংসারে থেকেই তোমরা সকলে ভগবত ভক্তির অধিকারী হবে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলবান।
সুধীজন ও মাগো, বেদ শাস্ত্র যে সংসার আশ্রমের পরিচয় দিলেন, অর্থাৎ সুধীজন বেদ শাস্ত্র যে বললেন সন্ন্যাস, ব্রহ্মচর্য, বানপ্রস্থ আশ্রমের থেকেও সর্ব উচ্চ যে সংসার আশ্রমের পরিচয় বেদ শাস্ত্র দিলেন, সেই গার্হস্থ আশ্রমের আচরণ পরিবেশ কেমন হবে? অর্থাৎ মহাজনগণ প্রশ্ন করলেন, ওগো সেই সংসারীদের মন মানসিকতা আর চরিত্র ব্যবহার কেমন হবে? সুধীজন এখানে সেই সংসারের পরিচয় দিয়ে এরপরে বেদ শাস্ত্রের পরে সংসারের পরিচয় দিয়ে মহাপ্রভু একটি শর্ত যুক্ত করে মহাপ্রভু সিদ্ধান্তে বললেন কলির জীবের জন্য, সারি অনাচার করো কৃষ্ণের সংসার। বলো না গো রাধে রাধে। অর্থাৎ অনাচার থাকলে, ওগো সংসারের মধ্যে অনাচার থাকলে সেটি সর্বশ্রেষ্ঠ আশ্রম নয়। কিন্তু সুধীজন, আমরা মহাপ্রভুর বাণীকে মূল্যায়ন করে আমরা সংসারের অনাচারকে ত্যাগ করে ভগবান কৃষ্ণের সংসার তৈরি করতে আমরা কেউ পারি না। তাই আজ গৃহে এবং সংসারে আমাদের কারো সুখ শান্তি নাই। এরপরে ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো তোমরা, ওগো আমি এবং যে সাধুগুরুর ভজন করি, সেই সাধুগুরু যে সংসারে জন্মেছেন, ওগো সেই সংসারটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সংসার। গৌর হরিবল। কিন্তু ভক্তগণ, আমরা সেই সংসারকে ভোগ বিলাসে প্রতিটি আশ্রমকে কলুষিত করে আমরা প্রত্যেকটি সংসারকে আজ কলঙ্কিত করে একেবারে নরকে পরিণত করেছি। প্রেমছে বলো রাধে রাধে। এরপরে শাস্ত্র বললেন, আজ যে সংসারে সাধন ভজন আর পবিত্রতা নাই, আজ সংসারে ভোগ বিলাসে মত্ত হয়ে প্রতিটি সংসার কি আমরা নরকে পরিণত করেছি। এখন প্রশ্ন, এর কারণ কি? ভাগবত যে বললেন তোমাদের প্রত্যেকটি গৃহ আশ্রমই হচ্ছে এক একটি নরক, এর কারণ কি? এখানে ভাগবত বললেন, ওগো এই কথা হচ্ছে মধুর নীরবতার কথা। একটি কথা ছুটে গেলে সুধীজন, এরপরে ভাগবত বললেন, ওগো এখন আজকের যুবক যুবতীরাই তো আগামী দিনের স্বামী স্ত্রী হয়ে সংসারের রূপ দেবে এবং এদের ত্যাগ তপস্যা আজকের যুবক যুবতীদের যারা পরবর্তীতে সংসারের রূপ পরিগ্রহ করবেন
তাদের ত্যাগ, তপস্যা, সংযম আর পবিত্রতাই ওই সংসারে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আসবে এবং এদের ইন্দ্রিয় সংযম আর বৈরাগ্য দ্বারা এবং আজকের যে যুবক যুবতী পরবর্তীতে সংসার তৈরি করবে তাদের ত্যাগ, সংযম আর বৈরাগ্য দ্বারা তারা ওই সংসার কি বৈকুণ্ঠ ধামে পরিণত করবে। জয় নিতাই গৌর হরিবল। কিন্তু সুধীজন, বড়ই পরিতাপের বিষয়, কিন্তু মাগো বড়ই কষ্টের কথা, দুঃখের বিষয়, এখন স্বামী স্ত্রী রূপে যারা সংসারে প্রবেশ করেন তাদের কোনো ত্যাগ, তপস্যা, সংযমই নাই। ভাগবত সিদ্ধান্ত দিলেন, কষ্ট পাবেন না, ভাগবত সিদ্ধান্ত দিলেন নারীকে যারা শুধু ভোগের বস্তু মনে করেন তারাই হচ্ছে এ চরাচরের এক একটা রাক্ষস, আর তারাই হচ্ছে এ চরাচরের অসুর, এবং এরাই সংসারকে, এরাই প্রতিটি সংসারকে লঙ্কা নরক তৈরি করে রেখেছেন। এরপরে রামায়ণ শাস্ত্র সিদ্ধান্তে বললেন, অং বিষ্ণু, রামায়ণ শাস্ত্র সিদ্ধান্তে বললেন, ওগো রাবণ ভোগের থেকে বেরুতে না পেরে, ওগো রাবণ ভোগ আর কাম থেকে বেরুতে না পেরে ওই রাবণের সোনার লঙ্কা কি ওই রাবণ ছাই করে ফেললেন। সুধীজন, এরপরে ভাগবত বললেন, ওগো কামনা, বাসনা, অহংকার আর ভোগের দ্বারা, ওগো কামনা, বাসনা, অহংকার আর ভোগের দ্বারা যতই তোমরা সংসারকে, ওগো তোমরা অহংকার আর কামনা বাসনা দ্বারা তোমাদের সংসারকে যতই সোনার দ্বারা তোমরা সোনার দ্বারা মোড়ানো তৈরি করো, ওই রাবণের মতো সেখানে নরকের আগুন প্রজ্বলিত হতে থাকবে। জয় নিতাই গৌর হরিবল। কারণ রাবণ ভোগ অহংকার থেকে বেরুতে পারেননি। এরপরে ভাগবত বললেন, ওগো বিবাহ শুধু ভোগের জন্য নয়, ওগো এবং এখন বিবাহ সংসারটাই আমরা নষ্ট করে ফেলেছি, বিবাহ সংস্কারটাই আমরা নষ্ট করে ফেলেছি। ভক্তগণ, প্রতিটি বিবাহের উদ্দেশ্য হলো ধর্মসম্মত জীবন যাপন করে, ধর্মগৃহ তৈরি করে যুগল ভজন করা। কাম আর ভোগকে সম্মত জীবন যদি করেন সেটা কখনোই সাধন ভজনের গৃহ হবে না। এখন প্রশ্ন, এখানে ধর্মপত্নী বা সহধর্মিণী তাহলে কাকে বলে? সুধীজন, আমরা প্রত্যেকই গৃহে সহধর্মিণী হয়ে, ধর্মপত্নী হয়ে এসেছি মন্ত্র পড়ে। ভাগবত বললেন, ওগো যিনি সংসারে, তার বসন এক জায়গায়। সুধীজন, বিবাহের উদ্দেশ্য হলো স্বামীর সুখে সুখী, একজন ধর্মপত্নীর উদ্দেশ্য হলো স্বামীর সুখে সুখী এবং স্বামীর দুঃখে দুঃখী হয়ে স্বামীকে ভোগ কামনার পথ থেকে পতন না ঘটিয়ে
স্বামীর ধর্ম কর্ম এবং ত্যাগ বৈরাগ্যে ওই স্ত্রী সহায়তাকারী হয়ে যিনি তার পতি দেবতাকে অথবা যিনি তার স্বামীকে যুগলের চরণে পৌঁছে দেওয়ার সহায়তা করেন, তিনি হলেন ধর্মপত্নী, তিনি হলেন সহধর্মিণী। তাহলে আমরা কতজন গৃহে থেকে কতজন আমরা আমাদের পতি দেবতাকে কাম, ভোগ এবং ত্যাগের পথ থেকে বিরত করে প্রতিদিন তাকে কৃষ্ণ মন্ত্র কতদিন শুনেছি? কিভাবে শান্তি পাবেন গৃহে? সুধীজন, চৈতন্য ভাগবত বললেন, ওগো শুনে রাখো মায়েরা, সংসারে দুই প্রকার স্ত্রী আছে। এক হচ্ছেন বিদ্যারূপী স্ত্রী, আর একজন হচ্ছেন অবিদ্যারূপী স্ত্রী। যে মা গৃহে থেকে, যে রমণী গৃহে থেকে, যে লক্ষ্মী দেবী এই গৃহে থেকে সংসারের ভার বহন করতে আসেন, যে রমণী এই সংসারের ভার বহন করতে আসেন, নিজের কাঁধে নিজের মাথায় যে সংসারের ভার বহন করতে পারেন, নিজে ভার হতে আসেন না, সংসারের ভার হতে আসেন না, যিনি সংসারের ভার বহন করতে আসেন তিনি হচ্ছেন বিদ্যারূপী স্ত্রী। অর্থাৎ সংসারের ভার হতে আসেন না, তারাই হচ্ছে বিদ্যারূপী স্ত্রী। ভাগবত এই জন্যই বললেন, ওগো নিজের চেতনা জ্ঞান সেবা দিয়ে, ওগো নিজের চেতনা জ্ঞান সেবা দিয়ে স্বামীকে ভোগ কামের পথকে মোড় ঘুরিয়ে যে রমণী যুগল চরণ সেবায় হাত ধরে পৌঁছে দিতে পারেন, তারাই হচ্ছেন সংসারের বিদ্যারূপী স্ত্রী। আর যারা সংসারে পদার্পণ করেই যারা রূপ যৌবন আর ভোগ মায়াগ্রস্ত হয়ে নিজেও কাম বাসনায় পতিত হন আর স্বামীকেও কামনা ভোগের দ্বারা নিচে নামায়, এরাই হচ্ছেন অবিদ্যারূপ স্ত্রী। এখন ভেবে দেখেন কারা বিদ্যারূপ আর কারা অবিদ্যারূপ স্ত্রী। এই কারণেই ভাগবত বলেন, ওগো ওগো নারী তোমরা প্রতিটি গৃহে, ওগো ওগো নারী সনাতনীদের যদি রক্ষা করতে চাও, সনাতনীদের গৃহে যদি সুখ সমৃদ্ধি আনতে চাও, সনাতনীদের যদি তোমরা চির মুক্তি আনতে চাও আর যদি অবক্ষয় ঠেকাতে চাও, তাহলে তোমরা প্রতিটি গৃহে এক একটি রমণী দেবী রূপে ফিরে আসো। ওগো নারী তোমরা বৈরাগ্য রূপ নিয়ে প্রতিটি গৃহে ফিরে আসো। ওগো নারী তোমরা আচার্য ঋষিদের ভজন নিয়ে প্রতিটি গৃহে এক একজন দেবী রূপে ফিরে আসো। ওগো তোমরা সতী সাবিত্রী আর অহল্যার মতো সতীত্ব আর পবিত্রতা নিয়ে প্রতিটা গৃহে ফিরে আসো। আর ও মাগো তোমরাই পারো এ সংসারের সুখ আনতে, এ সমৃদ্ধি আনতে এবং মুক্তি আনতে। তার কারণ তোমরা যদি মা প্রতিটা দিন অন্তত সন্ধ্যাবেলা তুমি একা যদি তোমার হাতের কাসর নিয়ে ঘন্টা ধ্বনি করে উলুধ্বনি দিয়ে তুমি যদি তোমার গৃহ মন্দিরে প্রতিদিন তুমি হরিনাম করো সন্ধ্যাবেলা, তাহলে তোমার গৃহের পতহারা স্বামী সন্তান, তোমার পতহারা আত্মীয় স্বজন তোমার পিছনে শান্তির জন্য মুক্তির জন্য একদিন না একদিন তোমার পিছনে এসে বসে সেও হরিনামে যুক্ত হবে। জয় নিতাই গৌর হরিবল।
এজন্যই ভাগবত বলছে, এজন্যই রামায়ণ শাস্ত্র বলছে, এজন্যই ভক্তি সন্দর্ভ গ্রন্থ বলছে, ওগো নারী, ওগো নারী, তোমরা প্রতিটি সংসারে ফিরে এসো এবং প্রত্যেককে সংসারের কৃষ্ণ চরণে সমর্পিত করে দাও। জয় নিতাই গৌর হরিবল। এই কারণেই গীতা শাস্ত্র বললেন মন মনা ভব, অর্থাৎ তোমরা সকলে ওই অন্তত সন্ধ্যাবেলাও হলো তোমাদের মনটা গোবিন্দ চরণে অর্পণ করো। আর ভাগবত বললেন কে না উপায়েন মন কৃষ্ণ নিশে বয়া। সুধীজন, ভাগবতের এই অল্প সময়ের কথাটুকু যদি এখানে বসে শ্রবণ করে মনন করে আচরণে পরিণত না করতে পারেন, ভাগবত বললেন আপনারা কেউ ভাগবতে আসেননি। আর যদি কেউ রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে অনেক দূরে বসে এই মাইকের শব্দে এই অমৃত ভাগবত শুনে সে যদি তার সংসারে তার আচরণে সেটা আচরিত হয়, তাহলে জানবেন উনি ভাগবতে এসেছেন, উনি ভগবানের চরণে আশ্রিত হয়েছেন। এর অর্থ মন কৃষ্ণ নিশে বয়া। আপনার মনটা যদি গোবিন্দকে না দেন কোনো লাভ হলো না। সুধীজন, মনেই বন্ধন, মনেই মুক্তি। এজন্যই আপনাদের চরণে বলবো আপনারাও কামনা বাসনাকে ত্যাগ করে ধনজন পুত্র কন্যা আর ইহকাল পরকালের সুখকে পরিত্যাগ করে আজ থেকে আপনারাও আপনাদের সসুখ বাসনাকে ত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য অর্থাৎ গোবিন্দ চরণে রাধারানীর চরণে আপনারাও সমর্পিত হন।